এই চ্যাম্পিয়ন্স, আজকের টপিক হলো আমাদের নিউমোলজি। হোয়াট ইজ নিউমোলজি? নিউমোলজি হলো অঙ্কের ভাষা। ঠিক যেমন আমি হিন্দি, ইংলিশ, বেঙ্গলি এই ভাষাগুলো বলতে পারি, নিউমোলজি হলো নাম্বারের ভাষা, নাম্বারের ল্যাঙ্গুয়েজ। যে আমাদের ডিওবি থেকে ডেট অফ বার্থ দিয়ে আমরা আমাদের লাইফে সব কিছু প্রেডিক্ট করতে পারি, আমাদের কেরিয়ার, আমাদের রিলেশনশিপ, আমাদের হেলথ, সব কিছু। জাস্ট লাইক আ জিপিএস। যেমন আমি দিল্লি থেকে যদি আগ্রা তাজমহল যাই, আমাকে কাউকে জিজ্ঞেস করতে লাগবে না, জাস্ট আমি আমার মোবাইলের জিপিএসে টাইপ করবো অ্যাড্রেস আর আমি পৌঁছিয়ে যাব। ঠিক সেইভাবে আমাদের ডিওবি আমাদের এই সব কিছুকে নির্ধারণ করে দিতে পারে, এবং সঠিক উপায় কিভাবে। আমার বানানো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে মাইন্ডসেটের পক্ষ থেকে যা যা ভিডিও আপলোড করা হবে তার সবার আগে নোটিফিকেশনের সাথে আপনার কাছে পৌঁছে। নিউমোলজিতে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো নেম। আর কেন কি ডিওবি আমাদের কারোর হাতে নেই, আমরা আমাদের জন্মের তারিখ কখনোই নির্ধারণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের নাম নির্ধারণ করতে পারি, আমরা আমাদের নাম পাল্টে ফেলতে পারি। এবং অনেক এক্সাম্পল আছে যারা নাম পাল্টে ফেলে জিরো থেকে হিরোতে হয়ে গেছেন। দেখুন, লেটস সি দ্য এক্সাম্পল। নেম নিউমোলজিকে ইউজ করে 2000 সালে 13ই জানুয়ারি পর্যন্ত যাকে কেউ চিনত না, সে 14ই জানুয়ারি রাতারাতি বি টাউনের সুপারস্টারে পরিণত হয়, ঋত্বিক রোশন, যার নিজের নামও প্রথমে এইচ দিয়ে স্টার্ট হয়, এবং তার ফার্স্ট মুভি কহো না প্যারে, নাতে ডাবল এ আর প্যারে ডাবল এ ইউজ করে। করণ জোহার তার কবি খুশি কবি গম সিনেমাকে কবিকে দুবার দুরকমভাবে লিখেছেন, একবার KABHI, একবার KABHIE। দুরকমভাবে লিখে নিউমোলজিকে ইউজ করে আমরা তার ফল জানি, সুপার ডুপার হিট মুভি। এবং আয়ুষ্মান খুরানা তার নিজের নাম পরিবর্তন করেন, ওল্ড নেমে তার নামে একটা মাত্র এন ইউজ করা হতো আয়ুষ্মানে, আর নিউ নেমে ডাবল এন ইউজ করছে। রাজকুমার রাও সিমিলারলি রাজকুমারে প্রথমে একটা এম ইউজ করতেন, এখন ডাবল এম ইউজ করেন। সালমান খান সুপার ডুপার স্টার, তার দাবাং মুভিতেও ডাবল জি ইউজ করার ফলে, এবং তিনি পার্সোনালিটি নাম্বার 9 হওয়ার দরুন তার অ্যাকশন মুভিতে কামব্যাক করেন তিনি। করিশ্মা কাপুরও ভেরি রিসেন্ট নিজের নেম পরিবর্তন করেন, KRISHIMA করিশ্মাকে এখন উনি KARISMA লেখেন। এবং সর্বোপরি অজয় দেবগান তার টাইটেলে DEVGN লিখছেন, যেখানে ওল্ড নেমে তার DEVGAN লিখতেন। নিউমোলজি এখানেও কিভাবে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা প্রচুর সিরিয়ালের টাইটেল দেখলেও আপনারা বুঝতে পারবেন যেখানে নিউমোলজির কাজ রয়েছে। এছাড়া KKR কালারের প্রভাবটা কতটা নিউমোলজিতে কাজ করে দেখুন, তাদের ওল্ড জার্সি আর নিউ জার্সি দুটোর পরিবর্তনের ফলে আমরা রেজাল্ট দেখতেই পেয়েছি। তাদের আগেকার রেজাল্ট কী আর বর্তমান রেজাল্ট কী, 2 টাইমস চ্যাম্পিয়ন্স তারা, এবং তাদের 30% গ্রোথ প্রফিট, যা অফিসিয়াল ডিক্লারেশন, করবো লড়বো জিতবো রে। SRK নিজের নামকেও শাহরুখ খানের বদলে SRK লেখেন। ডিওবি থেকে আপনার পার্সোনালিটি নাম্বার এবং ডেস্টিনি নাম্বার বার করে আপনার হেলথ ডিজিজ পর্যন্ত প্রেডিকশান করা যায়, এবং আমরা যদি জানতে পারি আমাদের কি কি ডিজিজ হওয়ার চান্স আছে, বাই চান্স কি কি ডিজিজ আমাদের হতে পারে, তাহলে আমরা সেখানে আগে থেকেই প্রিকশন নিতে পারবো। কথায় আছে না, প্রিভেনশন বেটার দ্যান কিওর। 360 ডিগ্রি আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। আপনার অজানা উইকনেস এবং স্ট্রেংথকে আপনাকে জানিয়ে আপনার ফিউচার চেঞ্জ করার ক্ষমতা রাখে নিউমোলজি। আসুন কিভাবে। কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ আর 28 তারিখে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার পার্সোনালিটি নাম্বার হলো 1, আর 1কে কে রুল করে? সান, সূর্য। যদি কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ আর 29 তারিখে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার পার্সোনালিটি নাম্বার হলো 2। কারণ কি, আমরা দুটো কম্পাউন্ড নাম্বারকে ভেঙে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। আর 2 কাকে রুল করে? মুনকে। অর্থাৎ যদি আপনি কোনো মাসে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ আর 30 তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে কম্পাউন্ড নাম্বারকে যখন আমরা ভাঙবো তখন ওটা হবে হচ্ছে 2 + 1 3, 1 + 2 3 and 3 + 0 = 3। আর 3 তো 3, তাহলে 3 কার দ্বারা রুল হচ্ছে? 3 রুল হচ্ছে বৃহস্পতির দ্বারা, জুপিটারের দ্বারা। কোনো মাসের 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে অথবা 31 তারিখে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে আপনার পার্সোনালিটি নাম্বার হলো 4। আর 4 কাকে রুল করছে? 4কে কে রুল করছে? সেটা হলো রাহু। 4 রুলড বাই রাহু। মাসের 5 তারিখ, 14 তারিখ,
অথবা 23 তারিখে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে আপনার পার্সোনালিটি নাম্বার হলো 5 অ্যান্ড দ্য 5 রুলস বাই মার্কিউরি অর্থাৎ বুধ। যদি কোনো মাসের 6 তারিখে, 15 তারিখে আর 24 তারিখে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে আপনার পার্সোনালিটি নাম্বার হলো 6। আর 6 রুলড বাই ভেনাস অর্থাৎ শুক্র, যেটা কলিযুগের সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার। কোনো মাসের 7 তারিখে, 16 তারিখে আর 25 তারিখে আপনার জন্মগ্রহণ করে থাকেন আপনি, তাহলে আপনার পার্সোনালিটি নাম্বার হলো 7 অ্যান্ড দ্য 7 রুলস বাই কেতু। 7কে কে রুল করছেন না কেতু। কোনো মাসের 8 তারিখে, 17 তারিখে আর 26 তারিখে আপনি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার পার্সোনালিটি নাম্বার হলো 8 আর 8 রুলস বাই স্যাটার্ন অর্থাৎ শনি। 8কে কে রুল করছে না মাসের 9 তারিখে, 18 তারিখে আর 27 তারিখে আপনি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার পার্সোনালিটি নাম্বার হলো 9 আর 9কে কে রুলস করছে, 9কে রুলস করছে মঙ্গল অর্থাৎ মার্স। এরপরে আমি ইচ নাম্বারের অর্থাৎ পার্সোনালিটি নাম্বার 1, পার্সোনালিটি নাম্বার 2, পার্সোনালিটি নাম্বার 3, পার্সোনালিটি নাম্বার 4, পার্সোনালিটি নাম্বার 5, পার্সোনালিটি নাম্বার 6, পার্সোনালিটি নাম্বার 7, পার্সোনালিটি নাম্বার 8, পার্সোনালিটি নাম্বার 9, প্রত্যেকটা নাম্বারের আমি এক একটা আলাদা সিরিজ নিয়ে আসবো। পরে আস্তে আস্তে আপনাদের সাথে এক একটা টপিকে আপনাদের সাথে দেখা হবে। নিচে আমার হেল্পলাইন নাম্বার দেওয়া রইলো, সঠিক গাইডেন্সে নিজেদের সাকসেসের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন মাইন্ডসেট 64-এ অথবা আমার হেল্পলাইন নাম্বারে। স্টে টিউন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।